Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে 26th জুলাই 2025 শনিবার, কালকে রবিবার আবারও পুঁজিবাজার স্টার্ট হতে যাচ্ছে এন্ড তার জন্য আমরা আসলে যতটুকু প্রিপারেশন নেওয়া সেই প্রিপারেশনের একটা ডিসকাশন হিসেবে আমরা আজকের এই ভিডিওটি পাবলিশ করছি। আজকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর মেকিং মাই লাইভ সেশন, যেটা আহ, খুবই প্রোডাক্টিভ ছিল আমি বলবো। অনেক মানুষ চ্যাটে কমিউনিকেট করেছেন, ইন্টারঅ্যাক্ট করেছেন, অনেকের বিভিন্ন স্টক নিয়ে কোয়েরিজ ছিল, সেগুলোর অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি যতটুক ভালো অ্যানালাইসিস দেওয়া যায় ততটুক দেওয়ার। কোনো ভুলটুল হয়ে থাকলে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি যেরকম সাপোর্ট আপনারা আজকে দুপুরে দিয়েছেন সেরকম সাপোর্ট আমি হোপফুলি আপকামিং যেসব লাইভ সেশন আমি করব নেক্সট উইক থেকে, উইকলি লাইভ সেশনগুলো হবে এভরি ফ্রাইডে 2:30 PM এ। আজকে একটা বোনাস হিসেবে স্যাটারডে 2:30 PM এ করেছিলাম, অ্যান্ড হোপফুলি আমি এরকম করে যেতে চাই, কারণ সবসময় আপনাদের যেসব স্টকসের রিকোয়েস্ট থাকে অ্যানালাইসিসের জন্য সেটা পূরণ করা পসিবল হয় না, কারণ হচ্ছে আহ, আজকের যে রেগুলার ভিডিও 10 PM এর এগুলাতে একটু শর্ট লেন্থের হয় অ্যান্ড বড় লেন্থের ভিডিও লাগে আসলে এইসব রিকোয়েস্টের বেসিসে অ্যানালাইসিস দেওয়ার জন্য। সেটার জন্য আমরা হচ্ছে লাইভ সেশনগুলো রাখছি। মুভ অন করি আমরা হচ্ছে মার্কেটের দিকে। মার্কেট কিন্তু আহ, এখন পর্যন্ত আমরা যা দেখেছি, ব্যাংক সেক্টরে একটা ভালো ডমিনেশন ছিল। ব্যাংকিং সেক্টর আপনার লাস্ট 2 ওয়ার্কিং ডেতে কিন্তু 200 কোটির উপরে প্রায় টার্নওভার দিয়ে এসেছে, অ্যান্ড এখনো আমরা মনে করছি ব্যাংকিং সেক্টরের গেম ওভার না। টানা 200 কোটির যে টার্নওভার ছিল এটা কিন্তু প্রায় আগের টার্নওভার যেটা হতো এর দ্বিগুণ। 15% থেকে 16-18 পর্যন্ত আমরা ব্যাংকের টার্নওভার দেখেছি। এর মধ্যে ফার্মাসিউটিক্যালস এর মধ্যে যদিও পাল্লা দিচ্ছিল, কিন্তু ব্যাংক অ্যাকচুয়ালি যখন ব্রেকআউট করে তখন সবকিছু ছাড়িয়ে যায়, এবং আমরা এখন পর্যন্ত মরছি যে ব্যাংকিং সেক্টর থেকে টাকা বের হওয়া স্টার্ট করে নাই, কিন্তু আমরা যদি সামনে একটা সেল প্রেশার দেখি, কারেকশন দেখি, সেটা কিন্তু আনএক্সপেক্টেড কিছু হবে না। ব্যাংকিং সেক্টরের পাশাপাশি যেটার একটা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে প্রচুর পরিমাণে স্মার্ট মানি আমরা ঢুকতে দেখেছি, অনেক বেশি কালেকশন দেখেছি। যখন ব্যাংকিং সেক্টর টার্নওভার অনেক ভালো করছিল তখন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে আমরা প্রত্যেক দিনই প্রায় অল্প অল্প করে গ্রিন হতে দেখেছি। তার মানে হচ্ছে একটা বড় নাম্বার অফ পিপল বা স্মার্ট ইনভেস্টার্স কিন্তু অল্প অল্প করে সব ইন্স্যুরেন্সে টাকা ঢুকিয়ে গেছেন। ইন্স্যুরেন্স গুলো যেরকম লোভনীয় অবস্থায় আছে, যেরকম আন্ডার ভ্যালিউড অবস্থায় আছে, যে কোনো মানুষের জন্যই কিন্তু সেফেস্ট ইনভেস্টমেন্ট এই মুহূর্তে ইন্স্যুরেন্সই হতে পারে। অ্যান্ড সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা থার্সডেতে দেখেছি, যখন আমরা মাত্রই ওয়েনসডেতে কথা বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরে কি হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু অল্প অল্প করে গ্রিন হচ্ছে, অ্যান্ড প্রায় 3 থেকে 4 নম্বরে টার্নওভারের দিক দিয়ে দেখা যাচ্ছিল। হঠাৎ করে ইন্স্যুরেন্সের টার্নওভার কিন্তু একদিনে প্রায় ডাবল হয়ে যায়, অ্যান্ড সেটাই একটা প্রতিফলন। ইন্স্যুরেন্স সেক্টরের সবগুলা স্টকস যখন গ্রিন হয়ে যায়, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের 13টা গ্রিন হয়ে যায় আউট অফ 14। এখন একটা বড় পোটেনশিয়াল আমাদের জন্য ওয়েট করছে এই বাজারে, ইন্স্যুরেন্স সেক্টরে। কারণ হচ্ছে আহ, যেসব আন্ডার ভ্যালিউড ইন্স্যুরেন্স সেক্টরের স্টকস গুলো আছে সেগুলা প্রায় ওপেন ফর অল, অ্যান্ড হচ্ছে মোটামুটি সবই শিওর শট প্রফিটের জন্য। আমরা আজকে যে লাইভ সেশনটি করেছিলাম সেটাতে কিন্তু অনেকগুলো ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছি, অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছি। সেগুলোর মধ্যে যদি আমরা অন্যতম বলি, আমি জাস্ট সামারাইজ করার চেষ্টা করছি যে আজকে কি কি হয়েছে। তার মধ্যে রেকমেন্ডেড যেসব স্টকস ইন্স্যুরেন্স সেক্টরে, সেটা আবারও একটু রিপিট করি। রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিএনআইসিএল, টাকাফুল ইন্স্যুরেন্স নিয়ে আমরা অনেক বেশি কনফিডেন্স দেখেছি, কারণ অনেক বেশি আন্ডার ভ্যালুড এই মুহূর্তে আছে বলে স্টকটি মনে করি, এবং খুব ইজিলি 30 to 40% মতো প্রফিট আমরা এটা থেকে দেখতেই পারি। আরও একটা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, যদি আমরা ক্যাশ ফ্লো এর কথা বলি বা ডিভিডেন্ডের কথা বলি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স খুবই ভালো হবে। তার পাশাপাশি আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নিয়েও অনেক বেশি কথা বলেছি আজকে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে যদি আমরা টপ পিক গুলা চিন্তা করতে চাই, তাহলে আছে হচ্ছে পপুলার লাইফ, ডেল্টা লাইফ, মেঘনা লাইফ, রূপালী লাইফ অবশ্যই।
তার পাশাপাশি আমরা যদি আরো কয়েকটা লাইফ ইন্স্যুরেন্সের দেখে আসতে চাই তাহলে আমরা চার্ট থেকে দেখে নিতে পারি। আমরা সেক্টরগুলো একটু সিলেক্ট করে নিই। লাইফ ইন্স্যুরেন্স, দেখি এখন আমরা ডেল্টা লাইফে যদি বলি 73.2 তে আছি, 75 একটা ছোটখাটো রেজিস্ট্যান্স আছে, সেটা খুব বেশি প্রবলেম হবে না যদি ইন কেস পুরা ইন্স্যুরেন্স সেক্টর মুভ করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সও খুব বেশি যে সুবিধাজনক অবস্থায় আছে এরকম না, বাট এর থেকে বেশি প্রফিট করতে পারবেন এরকম অনেক ইন্স্যুরেন্স আছে। যেমন পপুলার লাইফ, রূপালী লাইফ, সন্ধানী, মোটামুটি পদ্মা লাইফ যদিও এখন জেড ক্যাটাগরিতে, এটা রেকমেন্ড করবো না। সোনালী লাইফ জেড ক্যাটাগরিতে বের হবে বলে আমাদের ধারণা, সো এটাও অনেক লুক্রেটিভ একটা অবস্থায় আছে। তার পাশাপাশি আমরা প্রাইম লাইফ নিয়েও কথা বলছি। প্রাইম লাইফ যদিও বি ক্যাটাগরির শেয়ার, সেটাও অনেক ভালো একটা পজিশনে আছে বাই করে প্রফিটেবল হওয়ার জন্য। আমরা ব্যাংকিং সেক্টর যদি একটু ঘুরে দেখি, সিন্স আমরা ব্যাংকিং সেক্টরের প্রিপারেশন নিতে যাচ্ছি, ব্যাংকিং সেক্টর এই মুহূর্তে ডমিনেট করছে স্টক মার্কেট। ব্যাংকিং সেক্টর থেকে সিটি ব্যাংক, এমটিবি, এরপর হচ্ছে যমুনা ব্যাংক, এনআরবি ব্যাংক, এরপর হচ্ছে আহ, ঢাকা ব্যাংক, এগুলা টপ পিক হতে পারে ফর শর্ট টার্ম প্রফিট। আপনারা যদি লং টার্ম প্রফিটের কথা চিন্তা করেন, প্রবাবলি এখন ব্যাংকিং সেক্টর তার বেস্ট পজিশনে নাই, কারণ হচ্ছে অনেক বেশি রিকভারি এর মধ্যে দিয়ে দিয়েছে। কতটুক পর্যন্ত যায়, সিন্স এটা একটা কন্টিনিউয়াসলি উত্থানে আছে। আমরা ব্যাংকিং সেক্টরের একটা কুইক চার্টটা দেখে নিই। আমরা এটা নিয়ে যদিও এর মধ্যে অনেকবার ডিসকাস করেছি, তাও যতটুকু সেফ থাকা যায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টর রিসেন্টলি একটা ব্রেকআউট দিয়েছে 16.8 এ একটা আহ, একটা রেজিস্ট্যান্স ফেস করছে। আশা করি যে এরকম যদি কন্টিনিউশন আমরা দেখি ভলিউমে, 16.8 এর যে রেজিস্ট্যান্স আছে সেটাকেও ভেঙে ফেলা খুব সময়ের ব্যাপার না। এন্ড যদি কালকে আমরা হালকা কারেকশন দেখতেও পাই, এখানে একটা লং রিজেকশন আমরা দেখছি, হালকা কারেকশন হলে হয়তো বা ম্যাক্সিমাম 16.2 পর্যন্ত আসতে পারে, এরপরে আবার ঘুরে যেতে পারে, কারণ ব্যাংকিং সেক্টরের এই পর্যন্ত আমরা মনে করছি যে অ্যাটলিস্ট পোটেনশিয়াল আছে 18-র উপরে ঘুরে দাঁড়ানোর। সেই হিসাবে আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কুইকলি বলে ফেলি, ইন্স্যুরেন্স সেক্টরের পোটেনশিয়াল আছে 37.5 পয়েন্ট পর্যন্ত যাওয়ার। আপাতত 34.4 এ একটা রেজিস্ট্যান্স ফেস করছে, কিন্তু যেই পরিমাণ ভলিউম করেছে, এই ভলিউমে যদি কন্টিনিউশন আমরা কালকে দেখি, ইন্স্যুরেন্স সেক্টর গেম করবে নেক্সট উইক থেকে, এটাতে কোনো সন্দেহ নেই। আপাতত আমরা মার্কেটের যা যা অ্যানালাইসিস দেওয়ার আজকে দুপুর দিয়ে ফেলেছি। আপনাদের যদি কোনো ইন্স্যুরেন্স বা ব্যাংকিং সেক্টরের কোনো স্টক নিয়ে ডিসকাশনের দরকার হয়, তাহলে হচ্ছে আপনারা আজকের যে দুপুরের আমরা একটা লাইভ করছি সেই লাইভটা রিভিজিট করে আসতে পারেন। আর আপনারা যদি মার্কেট থেকে অবশ্যই প্রফিট করার চিন্তা নিয়েই তো আসেন, প্রফিট যদি করতে চান অলওয়েজ ট্রাই করবেন ট্রেন্ডের সাথে গা না ছেড়ে দিতে। অবশ্যই রিসার্চ ছাড়া আমি বললেও কোনো স্টক কিনবে না। দুই ধরনের অ্যানালাইসিস আছে আমাদের যে কোনো স্টক কেনার ক্ষেত্রে, সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। দুইটাই করবেন যে কোনো স্টক কেনার আগে। টেকনিক্যাল অ্যানালাইসিসের সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো দেখে নেবেন অ্যাট লিস্ট, আর ফান্ডামেন্টালে অবশ্যই ডিভিডেন্ড, ইপিএস, অ্যাট লিস্ট ডিভিডেন্ড ইপিএস এই দুইটা জিনিস অবশ্যই দেখবেন। আর ডিস্ট্রিবিউশন অফ শেয়ারস স্পন্সর ডিরেক্টরসদের কাছে কি পরিমাণ আছে, পাবলিকের কাছে কি পরিমাণ আছে, তারপর ডিসিশন নেবেন আসলে আপনারা স্টকে আগাতে চান কিনা যে কোনো স্টক নিয়ে। কারণ আজকে দুপুরে যেসব স্টকের আমি রিকোয়েস্ট দেখেছি, সেসব স্টকের মধ্যে আমি প্রচুর লো ডিভিডেন্ড বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি স্টকের আধিপত্য দেখেছি। মানে আমি কাউকে ভুল বলছি না, কিন্তু
এরকম স্টকগুলোর মধ্য থেকে অনেক বেশি রিকোয়েস্ট এসেছে, তার মানে হচ্ছে এখনো মানুষ এগুলায় হয়তো বা ইনভেস্ট করে যাচ্ছে। আমি মনে করি যে এখন বাজার যেরকম আছে সেই হিসাবে ফান্ডামেন্টাল স্টকগুলা বেশ ভালো করছে। আপনারা একটু ফান্ডামেন্টালি স্ট্রং, টেকনিক্যালি সাউন্ড এরকম স্টকের দিকে চোখ দিন। সেটা বের করা খুব কঠিন কাজ না। ইভেন মাঝে মধ্যে আপনি অনেক প্রফেশনালকে জিজ্ঞেস করলেও সে বলে দিবে। আর অলওয়েজ একটু ট্রাই করুন, জাস্ট একটা পার্টি একটা স্টকে ঢুকেছে, স্মার্ট প্লেয়াররা বা গ্যাম্বলাররা ঢুকেছে, তার সাথে সাথে আপনি ঢুকে যাবেন, প্রফিটেবল হয়ে যাবেন, এরকম চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। যদি কোনো স্টক গেম করেও সেই ক্ষেত্রে অবশ্যই সেটার ফান্ডামেন্টালস একটু দেখে নেবেন, ডিভিডেন্ড, ক্যাশ ফ্লো এগুলো একটু দেখে নেবেন। তাহলে হয়তোবা আপনার জন্য জিনিসটা একটু সেফার হবে, আপনার টাকা আটকে যাবে না। এন্ড বাজারের সাথে আসলে টিকে থাকতে হলে আপনার ফান্ডামেন্টাল যেসব স্টকস আছে এগুলোর কোনো বিকল্প নেই। আশা করি খুব ভালো একটা পুঁজিবাজার আমরা দেখতে পাবো নেক্সট উইকেও। অ্যান্ড যেসব ডিসকাশন আমরা করেছি সেগুলো আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি সেট করে দিবেন সো দ্যাট আপনি নোটিফিকেশন পান এভরিডে 10 PM এ যখন আমি ভিডিও আপলোড করি। দেখা হচ্ছে কালকে মার্কেটের পরে, মার্কেটের ওভারভিউ ভিডিওতে। সে পর্যন্ত গুড নাইট।